হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব ইট্যাবসে লাইন লোড ট্রান্সফার এরর কিভাবে আমরা সলভ করতে পারি। তো সলভ করার আগে আমাদেরকে বুঝতে হবে এই ওয়ার্নিংটা ইট্যাবস আসলে কখন আমাদেরকে শো করে। আমরা যদি কোনো নান লাইন এমন পজিশনে ড্র করে বসি যেখানে কোনো সাপোর্ট বা জয়েন্ট বা স্ল্যাব নাই, ঠিক আছে, অর্থাৎ সে লোডটাকে ট্রান্সফার করার মতো কোনো জয়েন্ট বা সাপোর্ট সে যদি না পায়, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু ইট্যাবস এই ওয়ার্নিংটা শো করবে। যেমন এখানে আমি লাইনটা এমন একটা পজিশনে মডেল করেছি যেখানে আসলে কোনো জয়েন্ট নাই কিংবা কোনো স্ল্যাব নাই অ্যাজ এ সাপোর্ট। ওকে, তো এই ওয়ার্নিংটা এমনটা না যেটা আপনি ইচ্ছা করে তৈরি করবেন, তা না। এই ওয়ার্নিংটা আপনি, যেমন আমি এখানে এই যে মডেল করলাম, আপনার এটা ছিল কিচেনের জন্য, হ্যাঁ, এটা কিচেনের ওয়াল, এইটা ওয়াল। তো আমরা যখন এরকম করে পার্টিশন ওয়ালগুলো মডেল করি তখন কিন্তু এই ওয়ার্নিংটা আমাদের অনেক ক্ষেত্রেই চলে আসে, ঠিক আছে, কারণ আমরা যে এই লাইনগুলো নিচ্ছি এগুলো কিন্তু রেপ্লিকেটের মাধ্যমে নিচ্ছি। তো যাই হোক, এখন আমি যদি এই স্ট্রাকচারটাকে অ্যানালাইজে গিয়ে মডেলটা চেক করি। ওকে, যদি কোনো সাপোর্ট বা কোনো জয়েন্ট পায়, হ্যাঁ, সে কিন্তু এই ওয়ার্নিংটা শো করবে না, সেটা আমি ক্লিয়ার করব। দেখেন এখানে বলছে লাইন লোড, মানে লোডটা সে ট্রান্সফার করার মতো কোনো পাথ খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, এই বিষয়টা সে আমাদেরকে বলছে। এটা আমরা খুব সহজে সলভ করব। অল স্টোরিজে গিয়ে আমি এখান থেকে যাব, হ্যাঁ, এই যে এখানে, ঠিক আছে, এই যে এটাকে আমি এখন সুন্দর মতো ডিলিট করে দেব। তো এবার যদি আমি আরেকবার চেক করি এই মডেলে কোনো ওয়ার্নিং আছে কিনা, চেক মডেল। ওকে, এখন কোনো ওয়ার্নিং সে আমাদেরকে শো করছে না। আমি আরেকটা কথা বলেছিলাম, সে যদি কোনো জয়েন্টও পায়, অর্থাৎ স্ল্যাব নাই, হ্যাঁ, সাপোর্ট হিসেবে স্ল্যাব নাই, ভালো কথা, বাট সে যদি কোনো জয়েন্টও সে যদি স্ন্যাপ করতে পারে, হ্যাঁ, যেমনটা আমি দেখাই এখানে, ধরেন এখানে আমাদের ল্যান্ডিং বিম ছিল, এটা ল্যান্ডিং বিম, তাহলে এটা আমাদের ফ্লোর। ওকে, এখন আমি যদি এখানে একটা লাইন ড্র করি, জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি এটা আমি। এখান থেকে আমি প্রপার্টি সিলেক্ট করব, নান লাইন, প্রপার্টি নান, হ্যাঁ। আমি ধরেন এখানে একটা জয়েন্ট পেলাম, এখানে আর একটা জয়েন্ট পেলাম, তো আমার হিসাব মতো এখানে আসলে সে ওয়ার্নিং দেখানোর কথা না। আমি দেখি অ্যানালাইজ চেক মডেল, ওকে করলাম। তাহলে এখানে কিন্তু সে এই যে নান লাইনটা আমি মডেল করেছে তার নিচে কিন্তু কোনো স্ল্যাব নাই অ্যাজ এ সাপোর্ট, হ্যাঁ, বাট সে দুটো জয়েন্ট পেয়েছে। আমি দেখার চেষ্টা করছি, দেখেন এখানে কিন্তু কোনো ওয়ার্নিং নাই, যেহেতু সে দুইটা জয়েন্টকে স্ন্যাপ করতে পেরেছে, সেহেতু এই ক্ষেত্রে ইট্যাবস আমাদেরকে কোনো ওয়ার্নিং শো করবে না। তার মানে ওয়ার্নিং তখনই শো করবে যদি আমাদের নান লাইনটা একেবারে টোটালি কোনো জয়েন্টের সাপোর্টও না পায় বা কোনো স্ল্যাবের সাপোর্টও না পায়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সে আমাদেরকে ওয়ার্নিংয়ে বলবে যে সে লোডটা ট্রান্সফার করার মতো কোনো পাথ খুঁজে পাচ্ছে না, অর্থাৎ লাইন লোড ট্রান্সফার এরর সে আমাদেরকে দেখাবে। তো আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।